যে কি জবাব দিবে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জিজ্ঞেস করেন কাল হাশরের ময়দানে, আমার পরিবার পরিজন সন্তান সন্ততির সাথে তোমরা কি আচরণ করেছো, আমার ওফাতের পর তোমরা কি জবাব দিবে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। মালউন ইবনে জিয়াদ ইমাম পরিবারের যারা বেঁচে ছিলেন তাদের সবাইকে পাপিষ্ঠ মালউন ইয়াজিদের দরবারে পাঠিয়ে দিল। তখন সেই পাপিষ্ঠ ইয়াজিদ শামবাসীদেরকে একত্রিত করল। তারপর তারা তার সাক্ষাতে প্রবেশ করে ইয়াজিদকে বিজয় অভিনন্দন জানালো। তখন তাদের মধ্য থেকে লাল বর্ণ নীল চক্ষুওয়ালা এক ব্যক্তি, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কিশোরী মেয়েকে দেখে দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়াজিদের কাছে সে প্রার্থনা করতে লাগলো যে ইয়াজিদ, সে আমিরুল মুমিনিন বলেছে, আমি তো বলতে পারবো না, আমাকে একে দান করুন, নাউযুবিল্লাহ। তখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, ফাকালাত যায়েনব লা ওয়ালা কারামাতা লাকা ওয়ালা লাহু ইল্লা আন তাখরুজা মিন দীনিল্লাহ। না না, এ হতে পারে না, তাকে পাওয়ার যোগ্যতা না তোমার আছে না ইয়াজিদের আছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর যদি তোমরা আল্লাহর দ্বীন ত্যাগ করে থাকো তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। কাফের ইয়াজিদ যখন ইমাম পরিবারকে মদিনায় পাঠিয়ে দিল, তখন বনু আব্দুল মুত্তালিবের একজন স্ত্রীলোক তিনি তাদেরকে অভ্যর্থনা জানালেন এবং কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমি তিনার সেই কথাগুলো আল বিদায়া ওয়ান নিহায়া থেকে তুলে ধরছি। ওহিয়া তাবকি ওয়া তাকুলু, তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন, মাদা তাকুলুনা ইন ক্বালান নাবিয়্যু লাকুম মাদা ফাআলতুম ওয়া আনতুম আখিরুল উমাম। তিনি বলতে লাগলেন, তোমরা কি জবাব দিবে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জিজ্ঞেস করেন তোমরা শেষ নবীর উম্মত হয়ে কি আচরণ করেছো। বিইতরাতি ওয়া বিআহলি বাদা মুফতাকাদি মিনহুম উসারা ওয়া মিনহুম দুররিজু বিদাম। আমার সন্তান সন্ততি পরিবার পরিজনদের সাথে কি আচরণ করেছো আমার ওফাতের পর, তাদের কেউ বন্দী আর কেউ রক্তে রঞ্জিত। এই কথাগুলোই বনু আব্দুল মুত্তালিবের একজন স্ত্রীলোক তিনি কেঁদে কেঁদে বলতেছিলেন যে কি জবাব দিবে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জিজ্ঞেস করেন কাল হাশরের ময়দানে যে আমার আহলে বাইতের সাথে তোমরা কি আচরণ করেছো, আমার পরিবার পরিজন সন্তান সন্ততির সাথে তোমরা কি আচরণ করেছো, আমার ওফাতের পর তোমরা কি জবাব দিবে। তারপর তিনি আরো বলতে লাগলেন, মা কানা হাদা জাযাই ইদ নাসাহতু লাকুম আন তাখলুফুনি বিসুইন ফি দাওই রাহিমি। তোমাদের কল্যাণ কামনার বিনিময়ে এটা আমার প্রাপ্য ছিল না যে তোমরা আমার পরে আমার রক্ত সম্পর্কীয়দের সাথে মন্দ আচরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথাগুলো জিজ্ঞেস করেন যে তোমাদের কল্যাণ কামনার বিনিময়ে, এটা তো আমার প্রাপ্য ছিল না, আমার পরে তোমরা আমার রক্ত সম্পর্কীয়দের সাথে আমার পরিবার পরিজনদের সাথে তোমরা এইভাবে মন্দ আচরণ করবে। এই কথাগুলি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন তোমরা কি জবাব দিবে পাপিষ্ঠের দল, তারা তো কারবালার জমিনে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালানোর মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়েছে। এই কথাগুলো আমরা কিতাব থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। পাপিষ্ঠ মালউন ইয়াজিদ বাহিনীর উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের লানত, তাদের সাহায্য সহযোগিতাকারীদের উপরেও আল্লাহ পাকের লানত।